আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর টোস্ট নিয়ে কথা বলবো। এই টোস্টটা আমাদের খাওয়ার টোস্ট না, এটা অনেকটা আমাদের খাওয়ার টোস্টের মতো সুস্বাদু, তবে খাইতে না, দেখতে। আই হোপ আপনিও যখন এই টোস্টটা দেখবেন তখন আপনারও অনেক বেশি সুন্দর লাগবে এই জিনিসটা দেখতে, বা অনেক মজাদার মনে হবে। তো আমি শুরুতে একটা লাইভ বাটনে ক্লিক করলাম, দেখেন সুন্দরভাবে একটা নোটিফিকেশন আসতেছে এবং অটোমেটিক কয়েক সেকেন্ড পরে এই জিনিসটা হিডেন হয়ে যাবে। দেখেন হিডেন হয়ে গেছে। সো এই জিনিসটাকে মূলত বলা হয় টোস্ট। আপনি এই বাটনে ক্লিক না করে, ক্লিক করলেন না, আপনি অনলোড টাইমে ফাংশনটা সেট করে দিলেন। অনলোড যখন আপনি আপনার ওয়েবসাইটে আসবেন তখন আপনাকে এটা অটোমেটিক শো করাই দিবে, তখন আর আপনাকে বাটনে ক্লিক করতে হবে না, তখন অটোমেটিক এটা শো করবে, অটোমেটিক এটা চলে যাবে, অর্থাৎ একটা মেসেজ টাইপের কিছু একটা শো করাবে। তো আপনি যদি ঠিক এই টাইপের কিছু একটা করতে চান বা এই টাইপের টোস্ট তৈরি করতে চান, তাহলে দিস ভিডিও জাস্ট ফর ইউ। বুঝতেই পারতেছেন এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং এর হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। অ্যাট ফার্স্ট আমাদের এমন একটি টোস্ট তৈরি করার জন্য আমরা আমাদের কোড এডিটরে যাব অ্যান্ড দুইটাকে দুই সাইটে নিয়ে নিব আমি। তো সবার শুরুতে আমাদের এমন লাইভ টোস্ট তৈরি করার জন্য একটা বাটন ক্রিয়েট করতে হবে। তো আমি আগে আউটপুটটা বের করে নিই। তো আমাদের আউটপুট এখন নান। তো আমরা সবার শুরুতে একটা বাটন ক্রিয়েট করব। তো এটার জন্য আমি বিটিএন ট্যাগ নিব, দেন বাটন, অ্যান্ড এটার ক্লাস নেম দেব বিটিএন হাইফেন প্রাইমারি, এবং এই জায়গায় একটা আমি আইডি ক্রিয়েট করব এবং এই আইডিটার নাম দেব আমি লাইভ টোস্ট। জাস্ট আমাদের টোস্টটাকে ধরার জন্য এই আইডিটা ক্রিয়েট করব। দেন এইটার পরে আমি একটা ডিভ ক্রিয়েট করব এবং এই ডিভের ভেতরে আমি জাস্ট ক্লাস দিয়ে রাখবো। তবে আপাতত আমি তেমন কিছু দিব না। এইটার ভেতরে আমি আরও একটা ডিভ ক্রিয়েট করব এবং এই জায়গায় গিয়ে আমি একটা ক্লাস তৈরি করব। ক্লাসের নাম দিব এবার টোস্ট এবং এইটার পরে আমি একটা আইডি ক্রিয়েট করব। এই আইডিটার নাম দিব আমি লাইভ টোস্ট, অর্থাৎ এই উপরে যে নামটা দিছি সেম নেমটা আমরা এই জায়গাতেও দিয়ে দিব। দেন এইটার পরে আমি আরও একটা ডিভ ক্রিয়েট করব এবং এই ডিভের ক্লাস নেম দিব আমি টোস্ট হাইফেন হেডার। টোস্ট হাইফেন হেডারের ভেতরে আমাদের চারটা জিনিস থাকবে। শুরুতে ইমেজ থাকবে, ইমেজের পরে আমাদের স্ট্রং ট্যাগ দিতে হবে, বা আপনি যে কোনো জিনিস দিতে পারেন। সো আমি এই জায়গায় স্ট্রং ট্যাগ দিয়ে নিউ মেসেজ এটা দিয়ে দিচ্ছি। এবং তৃতীয় নম্বরে আমাদের থাকবে স্মল ট্যাগ, অ্যান্ড স্মল ট্যাগের ভিতরে থাকবে আমাদের কখন এই জিনিসটা পোস্ট হয়েছে। তো আমি দেবো জাস্ট নাও, অর্থাৎ টাইমটা এই জায়গায় থাকবে। এবং অ্যাট দ্য লাস্ট আমাদের থাকবে বাটন, যেটা দিয়ে আমরা ক্যান্সেল করব এটাকে। তো এটার জন্য ক্লাস নেম দিব বিটিএন হাইফেন ক্লোজ, এবং এটা ওয়ার্কেবল করার জন্য অবশ্যই আমাদেরকে ডাটা হাইফেন বিএস হাইফেন ডিসমিস এই ক্লাসটা ব্যবহার করতে হবে। তো ডাটা হাইফেন ডিসমিস এইটার ভেতরে আমি লিখে দেব টোস্ট, ডিসমিস হবে আমাদের টোস্ট। অ্যান্ড এতটুকু করলে আমাদের টোস্ট হেডারটা তৈরি হয়ে যাবে। দেন এইটার পরে আমাদের আছে টোস্ট বডি। তো টোস্ট বডির জন্য আমি আর একটা ডিভ ক্রিয়েট করব এবং এই ডিভে লিখব টোস্ট হাইফেন বডি, এবং এই বডির ভিতরে আপনি যে কোনো জিনিস দিতে পারবেন। আমি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হ্যালো হাবলু প্রোগ্রামার ফ্যামিলি, অ্যান্ড দেন হাউ আর ইউ, এতটুকু জাস্ট দিয়ে দিচ্ছি। আমি এই জিনিসটাকে যদি আউটপুট দেখতে চাই, সো আউটপুট দেখার জন্য আমি এখানে যাব। দেখেন আমাদের আউটপুট একটা বাটনের মতো দেখাচ্ছে, বাট বাটনের ভেতরে কিছু লেখা নাই, যার কারণে আমাদের আর মানে কিছু আর কি দেখাচ্ছে না। তো এটার ভিতরে আমি দিয়ে দিব লাইভ টোস্ট, সেভ করে দিব। এখন আমাদের সরি লাইভ বানানটা ভুল হয়েছে, লাইভ টোস্ট। ওকে, এখন আমি ক্লিক করতেছি বাট আউটপুট হচ্ছে না। আউটপুট না হওয়ার একটা কারণ, আমরা এই জায়গায় জাভাস্ক্রিপ্টের কোড ইউজ করি নাই। এই টোস্ট ব্যবহার করতে গেলে মাস্ট বি আমাদেরকে এই জাভাস্ক্রিপ্টের কোডটা ব্যবহার করতেই হবে। তো এটার জন্য আমি ব্যবহার করতেছি আমাদের জাস্ট এই ক্লিক করার সময়। আমরা যদি অন্য ফাংশনালিটি করি তখন অন্যরকম জাভাস্ক্রিপ্টের কোড ব্যবহার করতে হবে। সেটা আমরা যদি কোনো প্রজেক্ট করি, কখনো আমরা যখন প্রজেক্ট করব তখন দেখাবো। সো এই জায়গায় আমি যদি এখন গিয়ে রিফ্রেশ করি তাহলে শো করার কথা, বাট আমরা মিস্টেক করছি। আমরা এই জায়গায় যে লাইভ টোস্ট বাটনটা তৈরি করছি, এই বাটনটা এবং এই বাটনটার নেম সেম দিয়ে দিছি। এটার জন্য আমাদের উপরে যাইতে হবে, অ্যান্ড ওই বাটনে যে জায়গায় লাইভ টোস্ট দিছি ওই জায়গায় লাইভ টোস্ট বাটন দিয়ে দিব। অ্যান্ড যে জায়গায় লাইভ টোস্ট দিছি এটা এবং এটার যে
ডিপটা আছে এটা সেম টু সেম দিয়ে দিব লাইভ টোস্ট। ওকে, তাহলে আমাদের এই জায়গায় যে বাটনটা থাকবে সেমটাই দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের প্রবলেম হবে, মানে আইডির সাথে এটা জাভাস্ক্রিপ্টের সাথে মিলাইতে পারবে না। এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন হ্যালো হাবলু প্রোগ্রামার নিউ ফ্যামিলি হাউ আর ইউ, হ্যালো হাবলু প্রোগ্রামার ফ্যামিলি হাউ আর ইউ, আমাদের মেসেজটা চলে আসছে। কিন্তু দেখেন স্টাইল নাই কোনো, এটার মতো সুন্দর নাই, স্মার্ট না। তো আমরা যদি স্মার্ট টাইপের কিছু একটা দেখাইতে চাই তাহলে আমাদেরকে ওপরে যাইতে হবে, অ্যান্ড ওপরে গিয়ে আমাদের যে ডিপ ক্রিয়েট করছি যেখানে ক্লাস দিছি বাট ক্লাসের ভিতরে কিছু লিখি নাই, এই জায়গায় আমাদেরকে দিতে হবে পজিশন হাইফেন ফিক্সড। এতে আমাদের পজিশনটা ফিক্সড হবে, অ্যান্ড এই পজিশনটা কোথায় গিয়ে ফিক্সড হবে, আমাদের নিচে গিয়ে ফিক্সড হবে, অর্থাৎ এইটার মতো একদম কোনায়, অর্থাৎ এই সাইডে এসে ফিক্সড হবে। এইটার জন্য আমি লিখব বটম, অর্থাৎ বটমে গিয়ে আমাদের এই জিনিসটা সেভ হবে। এটার জন্য বটম হাইফেন 0 অ্যান্ড ইন্ড হাইফেন 0 এই জিনিসটা করে দেব। অ্যান্ড অবশ্যই এটাতে যদি আমরা প্যাডিং দিতে চাই তাহলে প্যাডিং আমরা দিয়ে দিতে পারবো। এই জায়গায় সেভ করে আমি যদি আবারও লাইভ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখনও নিচে আছে, কিন্তু নিচে থাকার কারণ কি, জায়গায় আমরা জেড ইন্ডেক্স ব্যবহার করি নাই। সো এটার জন্য আমি এখানে যাব অ্যান্ড স্টাইল অ্যাপ্লাই করব, স্টাইল জেড ইন্ডেক্স আমি এই জায়গায় জাস্ট 11 দিয়ে দিব। তো এখন যদি আমি চেক করি তাহলে আমরা মেবি আসার কথা, বাট এখনও যেহেতু আসে নাই তাহলে আমাদের প্রবলেমটা হচ্ছে পজিশন আমরা ফিক্স করতে ভুল করছি। তো পজিশন বানানটা আমি ভুল করছি, এটার জন্য POSITION এবার যদি লিখি অ্যান্ড সেভ করি অ্যান্ড টেন আমাদের এটা নিচে চলে আসছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এটা নিচে আসলেও জাস্ট নাও অ্যান্ড যে ক্যান্সেল বাটনটা আছে এই ক্যান্সেল বাটনটা আমাদের এখনও সাইডে যায় নাই, অর্থাৎ এইটার মতো এই কোনায় আসে নাই। তো কোনায় যদি আনতে চাই তাহলে আমাদের এই জায়গায় এসে দুইটা কাজ করতে হবে। এক, আমাদের ইমেজ ট্যাগের ভিতরে গিয়ে লিখতে হবে ME-2, দেন আমাদের স্ট্রং ট্যাগের ভিতরে গিয়ে ক্লাস লিখতে হবে ME-auto। এবং এখন যদি গিয়ে আমি সেভ করি অ্যান্ড রান করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের এই দুইটা সাইডে চলে আসছে। অ্যান্ড আমরা এখন ইমেজটা অ্যাড করবো, ইমেজটা যেহেতু আমরা এখনও অ্যাড করি নাই এটার জন্য আমাদেরকে দেখা যাচ্ছে না। সো এটার জন্য আমি একটা গুগল থেকে ইমেজ আনবো বুটস্ট্র্যাপের। তো আমি ইমেজটা এই জায়গায় গিয়ে জাস্ট পেস্ট করে দেবো। অ্যান্ড অবশ্যই এই জায়গায় আমরা এখন যদি সেভ করি আমাদের ইমেজটা অনেক বেশি বড় দেখাবে, যেটার কারণে আমাদের এটা অনেক বাজে দেখাবে। দেখেন আমাদের ইমেজটা লোড হচ্ছে অনেক সময় নিয়ে, আর দেখেন অনেক বড় একটা ইমেজ, যেটা আমরা চাই না। এটার জন্য আমাদের এই জায়গায় ব্যবহার করতে হবে ইমেজ হাইফেন থাম্বনেল রাউন্ডেড ME2। ওকে, এই জায়গায় যখন রাউন্ডেড ব্যবহার করব তখনও কিন্তু আমাদের ইমেজটা মোটামুটি অনেকটা বড় দেখাবে। তো আমরা আরও ছোট করতে চাই, তো এটা করার জন্য আমরা এই জায়গায় আমাদের যে IMG ট্যাগটা আছে এটার ভিতরে স্টাইল অ্যাপ্লাই করব ইনলাইন CSS, অ্যান্ড এটার ভিতরে উইডটা আমি 50 পিক্সেল করে দিলাম, 50 পিক্সেল। এখন যদি গিয়ে সেভ করি তাহলে দেখেন আমাদের ইমেজটা মোটামুটি দেখাচ্ছে, আমি এর থেকেও আরও ছোট করবো 30 পিক্সেল। এখন যদি আমি সেভ করি তাহলে দেখতে পাবেন আমাদের ইমেজটা অনেক ছোট দেখাচ্ছে, অ্যান্ড আমাদের এইটা কিন্তু একদম কাস্টম মেসেজ এটার মতোই দেখাচ্ছে। দেখেন অনেকটা সুন্দর, একদম স্মার্টলি এটার মতো দেখাচ্ছেন। মজার একটা জিনিস দেখেন, কিছুক্ষণ পরে কিন্তু আমাদের যে ইটা আছে এটা চলে যাবে, অর্থাৎ আমাদের যে টোস্টটা আছে সেটা চলে যাবে অটোমেটিক, দেখেন চলে গেছে। তো আপনি চাইলে এমন সুন্দর টোস্ট তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে। ধন্যবাদ, টেক ইট ইজি।